সেই পাওয়ারের কত শক্তি, এই যে আমাদের মাঝে যে প্রাণবায়ুটা আছে, আমরা যাকে বলি আত্মা, ঈশ্বর আত্মা যেটা আছে, তার যে পাওয়ার, তার যে শক্তি কি, অনেকবার অনেকে নানা রকম পরীক্ষা করেছিল। একদল বৈজ্ঞানিক যখন একটা মানুষের ব্রেন ডেথ হয়ে গেছে, তারা প্রস্তুতি নিয়েছিল তার পরিবারের কনসার্ন নিয়ে। এবারে খালি তার আর কিছু ওই ধুকপুকুন এটা আছে, ব্রেন ডেথ, ডাক্তার বলে দিয়েছে। তারা বৈজ্ঞানিকরা মিলে সেই বাড়ির কনসার্ন নিয়ে জাস্ট ওরা পরীক্ষা করতে চায়, দেখাতে চায় জগতের কাছে যে মানুষের আত্মা বলে কিছু নেই আর স্পিরিট বলে কিছু নেই। বেলজিয়াম কাঁচ দিয়ে সেই মানুষটাকে তার মধ্যে রাখা হয়েছিল। সার্টেন টাইমে, একটা সার্টেন টাইমে তারা দেখছে যে ওই কাচের যে কফিন একটা কণায় চিড় ধরেছে। আমাদের যে আত্মার যে শক্তি কি, আজও কেউ তা সেই শক্তিকে উপলব্ধি করতে পারে না। খ্রিশ্চানরা পারে, হালেলুয়া, খ্রিশ্চানরা পারে যে আত্মার শক্তি কি। খ্রিশ্চানরা জানে ওই কবরের মাটির মধ্যে খ্রিস্টানের বিভাজন ভক্তগণ, সেই আত্মা আমাদের কাছে বিশেষ, আমাদের কাছে এক বিশেষ বিশেষ বিষয়। আত্মার পুনরুত্থান যখন এই মরা দেহ থেকে যখন ঐশ্বরিক দেহের পুনরুত্থান, সেটাই হচ্ছে আমাদের কাছে খ্রিস্টীয় জীবনে অনন্ত জীবনের বসন্ত, অনন্ত জীবনের বসন্ত। সেলফলেস জায়েন্ট তার বাগানেতে ততক্ষণ ফুল ফোটেনি যতক্ষণ শিশুদের ঢুকতে দিয়েছিল। দেয়াল ফুটো হয়ে যখন ওই ঈশ্বর দেয়াল ফুটো করে দিয়েছিলেন, সেই মানে তাদের কোনোভাবে যাওয়ারই নেই, কিন্তু কোনোভাবে সেই প্রাচীরে একটা জায়গায় তারা ফুটো পেয়েছিল। আর যখন তার বাগানে সেই শিশুরা প্রবেশ করেছিল, আর তখন সেই সেলফিশ জায়েন্টের বাগানে বসন্ত এসেছিল। হালেলুয়া! আমরা যখন এখানে এসেছি আর সেই জায়গায় আমাদের সেই অমৃত বাগানে, স্বর্গের বাগানে, তখনই বসন্ত আসে, ফুল ফোটে, যখন আমরা পুনরুত্থিত হই। যিশু বাবার সেই পুনরুত্থানের বলে পুনরুত্থিত হই এই বিশ্বাসে। দ্বন্দ্ব পুনরুত্থান হতে পারে, এটা লেগেই আছে আজও পর্যন্ত। একদল মানুষ বিশ্বাস করে, খ্রিস্ট বিশ্বাসীরা বিশ্বাস করে, একদল মানুষ বিশ্বাস করে না। কারা বিশ্বাস করে না? সদ্যুকীরা পুনরুত্থানে তারা বিশ্বাস করে না। ফরিসীরা পুনরুত্থানে বিশ্বাস করে। গ্রিকরা বিশ্বাস করে এই দেহের মৃত্যু হবে, দেহের থেকে যে আত্মা আছে তা আলাদা হবে, এবং এই আত্মা হচ্ছে অমর। এটা হচ্ছে গ্রিকদের বিলিভার্স বিলিভ। তারা কিন্তু পুনরুত্থানে বিশ্বাস করে না, কিন্তু আত্মা যে জীবিত থাকবে এটা তারা বিশ্বাস করে। জিহুদরা বলে এই দেহের মৃত্যু হবে না, এটা পুনরুত্থিত হবে। আজকের আমাদের যে বিশ্বাসটা, এর একটা অংশ জিহুদির থেকে এসছে। আমাদের যে বিশ্বাস, ওই যে কবরে মাটি দিয়ে সুন্দর করে লেপে পরিপাটি করে রাখি, একদল মানুষ আমরা বিশ্বাস করি জিহুদীদের বিশ্বাসে যে ওই যে যিশু দ্বিতীয় আগমনে হবে বলেছে, আর তখন এই কবর ফেটে সেই সব বডি বার হবে, সেই পুনরুত্থিত হবে। খ্রিস্টানদের বিশ্বাস পৌল তিনি বলছেন যে এক পলকে, চক্ষুর পলকে, সম্ভবত করিন্থীয় 15 অধ্যায়ে আছে এটা, 50 পদে, 52 পদের দিকে, 52 পদে, চক্ষুর পলকে সেটা পরিবর্তিত হবে। এই দেহ নয়, অন্য দেহে। কোন দেহে? যে দেহে পরিবর্তিত হবে সেই দেহটা দূতের রূপ, সেই দেহটা হচ্ছে দূতের রূপ। মানুষ আমরা খ্রিস্টানদের বিশ্বাস, আমরা যখন পুনরুত্থিত হব এই একই দেহ কিন্তু দূতের রূপে। এটা খ্রিস্টানদের বিলিভ। সেই দূতের রূপ কেমন? আমাদের মানুষের শিক্ষা নয়, আমার শিক্ষা নয়, যিশু বাবার শিক্ষায়। 22 অধ্যায়, মথি 22 অধ্যায় 30 পদ। স্বর্গে কেউ বিবাহ করে না, বিবাহিত হয় না,
কিন্তু ঈশ্বরের দূতের ন্যায় থাকে। আমেন। ঈশ্বরের দূতের ন্যায় থাকে। যিশু বল খ্রিস্টান বললে সে দূত হয়, সে ভূত হয় না। আর যিশু বাবা এই পুনরুত্থানে তিনি সেই পুনরুত্থিত হয়ে সেই পরিবর্তন তিনি দেখালেন। তারা তো গার্ড দিয়ে রেখেছিল, সবাই তো গার্ড দিয়ে রেখেছিল। তারপর কি অনুভব করলো? এই ভোরবেলা প্রত্যুষে যে অংশটা পড়া হলো, এই প্রত্যুষে সেখানে কি হয়েছে? ভূমিকম্প। এই ভোরবেলা ভূমিকম্প, যখন এরা যাচ্ছে, এই মহিলারা যাচ্ছে, তখনও ভূমিকম্প। কি? ওই যে কাঁচের জারের মধ্যে যে দেহটা রেখেছিল, সেখানে পরীক্ষা করছিল ওটাকে ধরে রাখবে, ধরতে পারেনি বা দেখতে পায়নি, উপলব্ধি করেনি, কিন্তু দেখেছিল কাঁচের জারের চিড়। ঠিক তেমন এই কাঁচের জারের মধ্যে যেমন সেই তার আত্মাকে ধরে রাখতে পারেনি, তেমন ওই কবরের মধ্যে রিক্ত কবর, খোলাশিলাদার কেউ খুলে দেয়নি। এই ভূমিকম্প সেই পাওয়ারকে সেই শক্তিকে, অসীম শক্তিকে, অমৃত শক্তিকে কবরের মধ্যে ধরে রাখতে পারেনি। ভূমিকম্পে তা বাস্ট করেছিল। যিশু পুনরুত্থিত। হালেলুয়া। এটা যে খ্রিস্টানদের কাছে আমাদের বিলিভ। আমরা খ্রিস্টানদের কাছে বিলিভ আরও মজবুত কোথায়? এক একটা ধর্মের মানুষ এক এক রকম। আমি বললাম গ্রিক, জিহুদি, সদ্দুকি, ফরিসি। আমাদের যে দেশে আছি সেই দেশে আমাদের হিন্দু ধর্ম ভাই বোনদের একটা আছে যে 84 লক্ষ কোটি জনম, 84 লক্ষ কোটি জনম বিভিন্নভাবে এই জগতে জন্মাতে হবে। 84 লক্ষ কোটির শেষ যে জন্মটা, সেই জন্মে সে যে অবস্থাতে জন্মাক, সেইখানে তার সেই জীবাত্মা, তার জীবাত্মা ওই পরমাত্মার সাথে মিলিত হবে, তার মোক্ষ হবে। তাদের বিলিভ। আমাদের কি? এই যে জন্ম পেয়েছি, ঈশ্বরের প্রাণবায়ু নিয়ে জন্মেছি, এই জন্মটা, এই দেহ মৃত্যু, এরপরে আমাদের যে প্রাণবায়ু ঈশ্বরের কাছে ফেরত যাবে, তা হচ্ছে দ্বিতীয় রূপ ধারণ করি, যেটা ওই মুহূর্তের মধ্যে চক্ষুর পলকে হনক আর এলিয়ের হয়েছিল। হনক আর এলিয় যে এই জাগতিক মৃত্যু হয়নি, কিন্তু পরিবর্তিত জীবনে তারা প্রবেশ করেছিল, আর তা হচ্ছে তারা মৃত্যুর স্বাদ পায়নি, তা হচ্ছে এই পরিবর্তিত জীবন। যেমন যিশু পুনরুত্থানের পরে তাকে সবাই প্রণাম করলো, এই দেহ। তিনি মাছ ভাজা খেলেন, এই দেহ। কিন্তু যখন তাদেরকে নিয়ে ওই জর্দনের কাছে গেলেন, ফাঁকা জায়গায় গেলেন, আর সেখানে যখন তিনি ঊর্ধ্বনীত হচ্ছেন, পরিবর্তিত সেই দেহ, দূতের রূপ, দূতের রূপ, সেই পরিবর্তিত দেহে তিনি সেই পুনরুত্থিত করছেন, তিনি সেই স্বর্গে যাচ্ছেন। পুনরুত্থিত দেহে তিনি সেই দূতের রূপ দেহে তিনি সেই স্বর্গে যাচ্ছেন। দূতের রূপের সেই দেহে তিনি সেই স্বর্গে যাচ্ছেন। হাল্লেলুয়া। খ্রিস্টে তোমার প্রিয় ভক্তগণ, তাই আজকের এই পুনরুত্থান প্রভাতে অনেক রকম তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। খ্রিস্টানরা কিভাবে পুনরুত্থানে বিশ্বাস করে সেটা তারা জানে, আর খ্রিস্টানরা যিশুকে বিশ্বাস করে, কারণ তিনি হচ্ছেন অনন্ত জীবনের দাতা। হালেলুয়া। তিনি হচ্ছেন অনন্ত জীবনের দাতা। তাই এই জীবনে আমার মৃত্যু, আমি অমৃত জীবনে প্রবেশ করব, কারণ আমরা সেই দূতের রূপ ধারণ করে ঈশ্বরের কাছে আমরা থাকব। আমার এই যে সমাধি ক্ষেত্রে এসেছি, সেই সমাধি ক্ষেত্রে আজকে সকালবেলায় যিশু বাবা আরেকবার দেখায়, পাগল পাগলি, তোমরা কেউ ভয় করো না। মৃত্যুকে যে ভয় করে, যে ডর গিয়া সে মার গিয়া, মৃত্যুকে যে ভয় করে ও তার অনেকবার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুকে যে জয় করে, মৃত্যুকে যে জয় করে, সে পুনরুত্থিত জীবনের সৌভাগ্য হয়। মৃত্যুকে যে জয় করে, সে পুনরুত্থিত জীবনের সৌভাগ্য হয়। মৃত্যুকে যে বরণ করে, যে এটা স্বাভাবিক, মরেন যখন যিশুর লোক, আমরা কেন করি শোক, তাদের মৃত্যু মৃত্যু নয়, অনন্ত জীবনের আরম্ভ হয়। যিশু বাবা সেই অনন্ত জীবনের পথ এই পুনরুত্থানের মধ্য দিয়ে আমাদেরকে দিয়ে গেলেন। আমেন। ঈশ্বরের বাক্যের মধ্যে আপনার সকলকে আশীর্যুক্ত করুন, আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আর পুনরুত্থানের আশীর্বাদে আপনাদের সবার জীবন ভরপুর হোক, আপনাদের প্রিয়জনদের জীবন আশীর্যুক্ত হোক। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন।